প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের 2023 সালে আসা সকল বোর্ডের এমসিকিউ সমস্যা সমাধান করব। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরমান হোসেন। চলো শুরু করি। প্রথম প্রশ্নটি হলো, বিদ্যুৎ চুম্বকীয় বল মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় কত গুণ শক্তিশালী? তাহলে আমরা জানি যে মাধ্যাকর্ষণ শক্তিকে যদি মহাকর্ষ শক্তিকে যদি আমরা 1 ধরি, তাহলে বিদ্যুৎ চুম্বকীয় বল হচ্ছে মহাকর্ষ বল থেকে 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 26 গুণ বেশি শক্তিশালী। তাহলে অ্যান্সার এ। দ্বিতীয় প্রশ্নটি দেখি, প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টি? আমরা জানি প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল হচ্ছে 4টি: মহাকর্ষ বল, তড়িৎচৌম্বক বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। তৃতীয় প্রশ্নটি দেখি, নিচের কোন দুইটি বস্তুর মধ্যে অভিকর্ষ বল ক্রিয়া করে? আমরা জানি অভিকর্ষ বল হচ্ছে পৃথিবী এবং পৃথিবীতে অবস্থিত যে কোনো একটি বস্তুর সাথে পৃথিবীর যে বল সেটাই হচ্ছে অভিকর্ষ বল। তাহলে অ্যান্সার হচ্ছে পৃথিবী ও বই। চতুর্থ প্রশ্নটি দেখি, সাম্য বল ক্রিয়াশীল। তাহলে সাম্য বল কিসের সাথে কোথায় ক্রিয়াশীল থাকে? জাহাজ পানিতে ভাসার সময় সাম্য অবস্থা বজায় থাকে, তাই সাম্য বল। একটি বস্তু উপর থেকে নিচে পড়ার সময় না, এটা সাম্য বল থাকে না। কোনো ব্যক্তি চেয়ারে বসে থাকার সময় এখানেও সাম্য বল থাকে। তাহলে আমাদের সঠিক হবে 1 ও 2। তাহলে অ্যান্সার সি। 5 নম্বর প্রশ্নটি দেখি, কোন বলের লব্ধি শূন্য হয়? তাহলে দেখো, এখানে আছে সাম্য বল, অসাম্য বল, স্পর্শ বল এবং অস্পর্শ বল। এখানে আমাদের যে সাম্য বল, সেখানে আমরা যদি এক পাশ থেকে বল প্রয়োগ করি, তার বিপরীত পাশ থেকেও কি সমান বল প্রয়োগ হয়। তাই যেকোনো একটা বস্তু সাম্য অবস্থায় থাকে, তাহলে লব্ধি বল শূন্য হয় সাম্য বলে। 6 নম্বর প্রশ্নটি দেখো, 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 20 নিউটন বল 20 সেকেন্ড যাবৎ প্রয়োগ করা হলো। 20 সেকেন্ড পর বেগ কত হবে আমাদের বের করতে হবে। তাহলে দেখো, আমাদের 20 সেকেন্ড পর যদি বেগ v হয়, তাহলে আমরা জানি সূত্র u প্লাস a t। এখানে দেখো সময় আছে 20 সেকেন্ড, আদিবেগ 0, কিন্তু আমাদের ত্বরণ নেই। তাহলে দেখো এখানে বল আছে এবং ভর আছে, f এবং m আছে। তাহলে এখান থেকে আমরা ত্বরণ নির্ণয় করতে পারি, কারণ আমরা জানি f = হচ্ছে m a। তাহলে এখান থেকে a = লেখা যায় f ভাগ m। এখানে f এর মান হচ্ছে আমাদের 200 নিউটন, আর বস্তুর ভর হচ্ছে 10 কেজি। তাহলে আমরা পাবো 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো 20 সেকেন্ড পর আমাদের বেগ কত হবে? 20 সেকেন্ড পর বেগ v = u প্লাস at। u হচ্ছে আদিবেগ 0, ত্বরণ হচ্ছে 20, সময় হচ্ছে আমাদের 20 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা পাবো 400 মিটার পার সেকেন্ড, যা হচ্ছে আমাদের 20 সেকেন্ড পরের বেগ। তাহলে অ্যান্সার হবে আমাদের সি, 400 মিটার পার সেকেন্ড। 7 নম্বর প্রশ্নটি দেখি, যে নিচের কোন বলের প্রভাবে তুমি তোমার ওজন অনুভব করো? তাহলে আমরা জানি যে আমরা যে নিজের ওজন অনুভব করি সেটা হচ্ছে পৃথিবী আমাদেরকে একটা অভিকর্ষ বলের কারণে টানে, আর অভিকর্ষ বল হচ্ছে এক ধরনের মহাকর্ষ বল। তাহলে আমরা ওজন অনুভব করি হচ্ছে মহাকর্ষ বলের কারণে। 8 নম্বর প্রশ্নটি দেখি, এখানে হচ্ছে একটি পৃথিবী, যে পৃথিবীর আমাদের এ, এম, বি, সি 4টা বিন্দু আছে। এই পৃথিবীতে দেখো যে আমাদের এম, এ, ডি, বি এবং ডি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ যথাক্রমে G1, G2, G3 এবং G4 হলে কোনটা হবে? G গ্রেটার দেন G1। আমরা জানি আমাদের যে অভিকর্ষ ত্বরণ সেটা অবশ্যই যেকোনো ত্বরণ থেকে সবচেয়ে বেশি হবে, কারণ পৃথিবীর কেন্দ্রের দিকে গেলেও কমে, আবার উপরের দিকে গেলেও আমাদের অভিকর্ষ ত্বরণ হ্রাস পায়। তারপর দেখো G1 = G2। তাহলে G1 হচ্ছে আমাদের M বিন্দুতে এবং G2 হচ্ছে A বিন্দুতে। তাহলে দেখো এটা সঠিক নয়, কারণ তাদের অবস্থান ভিন্ন, তাই তাদের অভিকর্ষ ত্বরণের মান ভিন্ন হবে। কারণ অভিকর্ষ ত্বরণ G = পৃথিবীর ব্যাসার্ধ
উপর নির্ভর করে, পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করে, বা পৃথিবীর ব্যাসার্ধ যদি আমরা যেকোনো উচ্চতায় নিয়ে যাই তাহলে এই সূত্রটা হচ্ছে r+h²। তাহলে অভিকর্ষ ত্বরণ উচ্চতার উপর নির্ভর করে, তাই উচ্চতা পরিবর্তন হওয়ার কারণে অভিকর্ষ ত্বরণ সেম হবে না। তারপর দেখো G greater than G3, অবশ্যই G3 থেকে G বড় হবে, কারণ G সবসময় যে কোনো বিন্দু থেকে বড় হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 1 ও 3। তাহলে অ্যান্সার ভি। 9 নম্বর প্রশ্নটি দেখি। একটি বস্তুতে টিতে কার্যকর ত্বরণের মান ও দিক কেমন হবে? দেখো এইখানে একটা বস্তু যেখানে আমরা ডান দিকে 100 নিউটন বল প্রয়োগ করতেছি এবং বাম দিকে 80 নিউটন বল প্রয়োগ করতেছি। মধ্যবর্তী বস্তুটার ভর হচ্ছে 20 কেজি। তাহলে এটার আমাদের ত্বরণের মান নির্ণয় করতে হবে। দেখো আমরা জানি F ইকুয়াল টু হচ্ছে ma, কিন্তু এখানে আমাদের দুইটা F আছে, তাহলে ডেল F ইকুয়াল টু হচ্ছে ma। এখানে ত্বরণ ইকুয়াল টু হবে ডেল F ভাগ m। ডেল F হচ্ছে যে দুইটা আমাদের F1 মাইনাস F2 m। তাহলে দেখো 100 মাইনাস 80 নিউটন, আর মধ্যবর্তী হচ্ছে ভর হচ্ছে 20 কেজি। ভর হচ্ছে আমাদের 20 কেজি। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। এবং এটা হচ্ছে কোন দিকে পাবো, যেহেতু বেশি বল প্রয়োগ করা হচ্ছে ডান দিকে, তাহলে আমাদের ত্বরণটা পাবো হচ্ছে ডান দিকে। 10 নম্বর প্রশ্নটি দেখি। সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল নিচের কোনটি? তাহলে দেখো সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল কোনটা হবে? স্থিতি ঘর্ষণ, অর্থাৎ এক জায়গায় স্থির থাকলে এটা দুর্বল না। গতি ঘর্ষণ, গতির কারণে যে ঘর্ষণ সৃষ্টি হয়। আবর্তন ঘর্ষণ, কোনো একটা আবর্তিত হচ্ছে বস্তু, সেটার কারণে ঘর্ষণ সৃষ্টি হয়। প্রবাহী ঘর্ষণ, বাতাসের বাধার কারণে যে ঘর্ষণ তৈরি হয়। এই চারটার মধ্যে সবচেয়ে দুর্বল ঘর্ষণ হচ্ছে আমাদের আবর্তন ঘর্ষণ। 11 নম্বর প্রশ্নটি দেখো। বিকর্ষণধর্মী বল হচ্ছে, তো বিকর্ষণধর্মী বল কোনগুলো? মহাকর্ষ বল বিকর্ষণধর্মী নয়, তাহলে মহাকর্ষ বল বিকর্ষণধর্মী নয়। চৌম্বক বল, হ্যাঁ, উত্তর মেরু দক্ষিণ মেরু আছে, বিপরীত মেরু আকর্ষণ করে এবং একই ধরনের মেরু বিকর্ষণ করে, তাহলে এটা বিকর্ষণধর্মী আছে। তড়িৎ বল, একই চার্জিত বস্তু পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে তড়িৎ বল। তাহলে 2 এবং 3, অ্যান্সার 2 ও 3। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।